বেশ কিছুদিন আগে আমরা ফ্রেন্ডসরা মিলে প্ল্যান করি যে আমরা সোনারগাঁতে ঘুরতে যাব, প্লাস একটা ছোটোখাটো পিকনিক করব। এই পিকনিকের প্ল্যানটা অনেক দিন ধরেই করা হচ্ছিল, কিন্তু কোনো না কোনোভাবেই ক্যান্সেল হচ্ছিল এবং আমাদের পিকনিকটা করা হচ্ছিল না, প্লাস আমাদের ঘোরাঘুরি করা হচ্ছিল না। সো ফাইনালি অনেক বাধা পেরিয়ে আমরা আমাদের প্ল্যানটা সাকসেসফুল করি, আমরা আমাদের পিকনিকটা করতে পারি এবং অনেক ঘোরাঘুরি করি। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সেদিন সারাদিন কি কি অ্যাক্টিভিটিস করলাম। সো চলেন ভিডিওটা শুরু করি। সেদিন খুব সকালবেলা আমরা উত্তরা থেকে রওনা দিই এবং আমরা প্রথমেই চলে যাই গুলিস্তানে গিয়ে সবাই একত্রিত হই। আর সেখানে একটা এসি বাসে করে আমরা নারায়ণগঞ্জ যাব। সো আমরা বোরাকে উঠে যাই। এখানে আমার চুলের অবস্থা খুবই খারাপ, কারণ যেহেতু আমি উত্তরা থেকে আসার সময় আমার পুরো চুলের অবস্থা খারাপ হয়ে গিয়েছে বাতাসে, তাই আমি ঠিক করে নিচ্ছিলাম। আর সেদিন একটু কমই ভিড় ছিল এসি বাসের ভিতরে। সো আমরা নারায়ণগঞ্জ নেমে একটা অটোতে করে সবার আগে চলে যাচ্ছি পানাম সিটিতে। আমাদের লক্ষ্য ছিল যে আগে আমরা পানাম সিটি ঘুরবো, দেন আমরা আমাদের দুপুর দিকে পিকনিকটা করব, তারপর হচ্ছে আমরা সোনারগাঁও মিউজিয়ামটা ঘুরবো। সো প্রথমেই আমি পানাম সিটিতে চলে এসেছি এবং ঢোকার সাথে সাথে এপাশের জায়গাটাতে দেখলাম খুব সুন্দর ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে। সো আমি ভাবলাম একটা ছোট ক্লিপ কেননা নেওয়া যায়। আর এই দিকে দেখলাম যে ঢোকার জন্য অনেক মানুষ ভিড় করে আছে, আর ওই পাশে যে টিকিট কাউন্টারটা সেখানে আমার ফ্রেন্ডরা মিলে সবাই টিকিট কিনছে, আর আমি এপাশে টুকটাক ভিডিও নিচ্ছিলাম। এদিক থেকে হচ্ছে ঢোকার রাস্তাটা। আর এখানে দেখেন যে কত মানুষ, মানে ভিতরে ঢোকার পর অনেক অনেক মানুষ ছিল, প্রচুর মানুষ থাকে ভিতরে। সো ফাইনালি আমরা টিকিট নিয়ে নিলাম এবং টিকিট পার পারসন মেবি 15 টাকা বা 20 টাকা ছিল। সো টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এবং এই জায়গাগুলো এত সুন্দর লাগছিল, এখানে আমি একটা ছোট ভিডিও করে নিয়েছি আর অনেক অনেক পিকচার্স তুলেছি আমি এখানে। পানাম সিটিতে খুব সুন্দর ছবি উঠে। আমি ভেবেছিলাম যে হয়তো সোনারগাঁও মিউজিয়ামে আমাদের ছবিগুলো সুন্দর উঠবে, বাট পানাম সিটিতে সবচেয়ে বেশি সুন্দর আমাদের ছবিগুলো আসে এবং তখন ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, যার কারণে রোদে আমাদের পিকচার্সগুলো অনেক সুন্দর আসছে। আর আমার ভিডিও এত নড়বড় নড়বড় করছিল কারণ আমি ঠিকঠাকভাবে ভিডিও নিতে পারছিলাম না, প্রচুর মানুষ ছিল। এই জায়গাটাই মনে হয় আমি একটু খালি পেয়েছি, যে জায়গাটা মানুষ কম ছিল। সো আমরা অনেক ভিতরে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে এবং পুরাটা জায়গা আমরা ঘুরেছি। এখানে হচ্ছে আমি আমার একটু টুকটাক ভিডিও করছি, আর ওই যে পিছনে আমার ফ্রেন্ডরা সবাই হাঁটতেছে। তো এই দিকে এই পাশটাতে দেখলাম যে এই পাশটা হচ্ছে একটু পিসফুল, মানে হচ্ছে খুবই সুন্দর একটা নেচার এই জায়গাটা দেখতে লাগছিল। তো তারপর এই জায়গা থেকে আমরা চলে গেলাম একটু ফটোশ্যুট করতে। এইখানে আমি টুকটাক অনেক ভিডিও প্লাস অনেক ফটোস নিয়েছি। আর যেহেতু অনেক পর্যটক থাকে তাই একটু ওয়েট করতে হয়। তারপর আমরা এখানে খাবার প্যাক করে নিলাম, মোরগ পোলাও। খাবারটা প্যাক করে নিচ্ছে আমাদের পিকনিকের জন্য। আমাদের প্ল্যান ছিল যে আমরা মোরগ পোলাওটা বাহির থেকে কিনে নেব। সো কিনে নিয়ে আমরা সোনারগাঁও মিউজিয়ামের 1 নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকেছি। আর তখন তেমন একটা ভিডিও করিনি, কারণ এখন আমাদের পিকনিক করার পালা, তাই আমরা জলদি যেয়ে আমাদের পিকনিকের সব জিনিসপত্র আগে গুছিয়ে নিচ্ছি। এই ক্লিপটা হচ্ছে আমাদের সব কিছু বের করার পরে, যেটা আমি আপনাদেরকে আগে আগে দেখালাম। আমরা সব কিছু ঠিকঠাক করছি, সব ফ্রেন্ডরা মিলে মাত্র বসলাম এবং এখানে আমাদের প্রায় 2 ঘন্টা সময় চলে যায়। পানাম সিটিতেও আমরা প্রায় 2 ঘন্টা সময় ওয়েস্ট করে ফেলেছিলাম। সো পিকনিকে এখানেও আমাদের প্রায় 2 ঘন্টা সময় চলে যায়, যেহেতু আমরা উত্তরা থেকে গিয়েছি। সো আমাদের সব তাড়াহুড়ার মধ্যে করতে হতো। এখানে আমরা সবাই মিলে সব কিছু অর্গানাইজ করছি এবং সবাই টুকটাক গল্প করছি, খাওয়া দাওয়া করছি, আড্ডা দিচ্ছি। অনেক ভালো লাগলো যে এরকম একটা পিকনিক সব ফ্রেন্ডদের মধ্যে করা উচিত, এতে করে ফ্রেন্ডদের মধ্যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হয়। এবং আমার ফ্রেন্ড বলছে যে ওই পাশে ক্যামেরা সেট করা, এখানে আমার সব ফ্রেন্ডরা ছিল, বাট আমি শুধু আমার ক্লিপটা নিয়েছি। কেকটা হচ্ছে ন্যানাস বেকার টেবিল থেকে নেওয়া, উপরে আমি পেজটাকে ট্যাগ করে দিব, তারা এই কেকটাকে স্পন্সর করেছে। ট্রাস্ট মি, কেকটা অনেক অনেক মজা ছিল, যেহেতু এটা ব্ল্যাক ফরেস্ট কেক ছিল। আর এই কেকটা আমার ওয়ান অফ ফেভারিট হয়ে গিয়েছে উত্তরার মধ্যে। আপনারা যারা কেক হোম ডেলিভারি নিতে চান তারা এই পেজটা থেকে কেক নিতে পারেন, অনেক মজা তাদের কেক।
খাওয়া দাওয়া শেষ করলাম এবং টুকটাক অনেক ফটোস ভিডিওস নিলাম। আমার কিছু ফ্রেন্ড নামাজ পড়তে গিয়েছিল, সো আমরা এখানে ওয়েট করছিলাম তাদের আসার জন্য। আর এ সাইডটা হচ্ছে রাস্তাটা, পানাম সিটি যাওয়ার রাস্তাটা, এটা এখান থেকে দেখা যাচ্ছে। সো আমি এই জায়গাটারও একটু টুকটাক ভিডিও নিয়ে নিয়েছি। তারপর আমরা সামনের দিকে আগাতে থাকলাম, কারণ যেহেতু আমরা পুরোটা এরিয়া ঘুরবো, সো আমরা সামনের দিকে এরিয়াতে যে এই জায়গাগুলোতে আগে ছবি তুলবো, এইখানে আমরা থেমে গেলাম কিছু ছবি তোলার জন্য। এদিকে হচ্ছে মেলা হচ্ছিল, আর আমি চরকিতে অবশ্যই চড়বো, কিন্তু তার আগে আমি যাচ্ছি শাড়ি কিনতে, একটা জামদানি শাড়ি কিনবো। তাই আমি এখানে যতগুলো দোকান আছে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখলাম। এখানে অনেকগুলো থ্রি পিস আছে যেগুলো দেখতে কালেকশন অনেক ভালো লাগছিল। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যারা সোনারগাঁতে যাবেন অবশ্যই একটা শাড়ি এখান থেকে কিনবেন, কারণ এখানে শাড়ির কোয়ালিটিগুলো অনেক ভালো আর দেখতে এত সুন্দর, মানে যদি আপনারা না নেন পরে আপনারা আফসোস করবেন। এত সুন্দর সুন্দর জামদানি শাড়ি, আর মেয়েদের তো আলাদা একটা জামদানি শাড়ির প্রতি অ্যাট্রাকশন থাকে। আমার এই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। কালারটা জাস্ট দেখেন, এত সুন্দর কালার যে কাউকে ফুটে উঠবে। এটা হচ্ছে ফিক্সড প্রাইসের একটা দোকান, কিন্তু তবুও আমরা এই 1500 টাকার শাড়িটাকে 1300 টাকা নিতে পেরেছি। আর এই ভাইয়াটা খুবই ভালো একজন মানুষ ছিল, মানে ওনাকে যখন বাজেট বললাম যে আমরা এই বাজেটের মধ্যে শাড়ি দেখতে চাই, উনি আমাদেরকে এই বাজেটের শাড়ি দেখালো। আর এই যে শাড়িটা দেখেন, এটা মাত্র 1500 টাকা। আপনারা যদি একটু দরদাম করেন তাহলে 200-300 টাকা কমে নিয়ে আসতে পারবেন। অনেক ভালো কোয়ালিটির শাড়িগুলো, অনেকগুলো শাড়ি আমার পছন্দ হয়েছে, কিন্তু এতগুলো শাড়ি নেওয়া তো সম্ভব না, তাই না? আর ওই শাড়িটা কিনেছে আমার একটা ফ্রেন্ড, আর কালারটা আমি পছন্দ করেছিলাম, কিন্তু আমি নিজে আফসোস করতেছি যে আমি কেন নিলাম না। এই যে তারপর আমরা চরকিতে চড়লাম, আমরা চরকিতে চড়বো না এটা কি হয়? সবচেয়ে ভালো লাগা কাজ করেছে চরকিতে চড়েই। তারপর আমরা হচ্ছে যে মোরগ পোলাওটা পারচেস করেছিলাম, সেটা হচ্ছে এক জায়গায় বসে খাওয়া দাওয়া সেরে নিলাম। তখন বাজে অলরেডি 4টা, আর আমাদের বের হতে হবে কারণ আমাদের উত্তরা ব্যাক করতে হবে। এর জন্য হচ্ছে আমরা পুরাটা এরিয়া ঘোরার জন্য এক সাইডে চলে আসলাম। আর এই পাশে আমার খুবই ইচ্ছে হচ্ছিল নৌকাতে ওঠার। এ পাশে এটা কি, এটা আমি জানি না, ওইদিকে আমি যাইনি, তাই এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। বাট এই পাশে যখন আমি নৌকা দেখলাম আমার খুবই ইচ্ছে হচ্ছিল, কিন্তু নৌকা একদমই খালি ছিল না, আমাদের ওয়েট করতে হতো। আর হচ্ছে একটা নৌকা ভাড়া মেবি 5 জন উঠতে পারবে, 200 টাকা করে। আমার কাছে রিজনেবলই মনে হয়েছে, খুবই মানে অল্পই মনে হয়েছে। সেদিন মিউজিয়ামের ভিতরে স্কুল কলেজের অনেক স্টুডেন্টদের পিকনিকও মেবি ছিল, যার কারণে অনেক বেশি ভিড় ছিল এবং নৌকাতে আমরা কোনো জায়গাই পাইনি। সো দ্যাটস ওয়াই আমরা এই জায়গা থেকে এখন সামনের দিকে যাব, কারণ আমাদের জাদুঘর দেখা বাকি, এখনও কিছু ফটোস ভিডিওস আরও নেওয়া বাকি। সো সেতু পার হলাম, আর এই দিক দিয়ে হচ্ছে জাদুঘর যায়, ওই যে দেখা যাচ্ছে জাদুঘরটা। সো আমরা এখন জাদুঘরের ভিতরে এন্টার করব। জাদুঘরের ভিতরে হচ্ছে 3টা ফ্লোর, আর 3টা ফ্লোরে যদি আপনারা সবগুলো পিকচার্স ভিডিও বা আলাদা আলাদা করে দেখতে চান তাহলে আমার মনে হয় অনেক সময় চলে যাবে। আমি খুবই দ্রুত আগে নিচের তলায়, তারপর সেকেন্ড ফ্লোরে কিছু পিকচার্স কিছু ভিডিওস নিয়ে নিয়েছি জলদি করে, কারণ আমার হাতে একদমই সময় ছিল না। আর এইখানে কিছু কিছু জিনিস আমি খুবই মনোযোগ দিয়ে দেখছিলাম, বিশেষ করে এটা হচ্ছে একটা কাঁথা যেটার মধ্যে মানচিত্রে আঁকা আছে। আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, খুবই ইউনিক লেগেছে। এটা হচ্ছে 3rd ফ্লোরে, 3rd ফ্লোর থেকে পুরোটা এরিয়া দেখা যাচ্ছিল। আর 3rd ফ্লোরে হচ্ছে এই পাশে কিছু গহনা টাইপের ছিল, প্লাস আগের যুগে যে বাদ্যযন্ত্রগুলো তারা যা ইউজ করতো সে সব কিছু এইখানে ছিল। সো আমি তাড়াহুড়া করে এ পাশের কতগুলো ভিডিও করে আমি জলদি করে জাদুঘর থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরেই আমার চোখে পড়লে ফুলগুলো, সো ফুলগুলোর একটা ভিডিও নিব না তা কি হয়। এই যে বড় সর্দার বাড়ি, আমি এটার ভিতরে ঢুকতে পারিনি, কোনো পিকচার্স ফটোস নিতে পারিনি। আমার এত আফসোস লেগেছে, কারণ আমার হাতে একদমই সময় ছিল না। লাস্ট মোমেন্টে আমি এই ভিডিওটা করেছি, আর তখন অলরেডি 4:45টার মতো বাজে। তারপর বাইরে এসেও দেখেন যে কত ধরনের জিনিসপত্র, আমি এগুলো কিচ্ছু কিনতে পারিনি সময়ের অভাবে, আমাদের ব্যাক করতে হয়েছে। সো তারপর অটো করে এবং বাসে করে ব্যাক করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওতে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।